দুনিয়াকে প্রাধান্য দিল নাকি দিনকে প্রাধান্য দিল, আখিরাতকে? দুনিয়াকে প্রাধান্য দিল। আল্লাহ বলছেন যার চাওয়াটা দুনিয়ামুখী হবে আমি তাকে দিব, ওর চাওয়া অনুযায়ী দেব, কিন্তু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, কিন্তু তার পরিণাম হবে কি? জাহান্নাম। পরিণাম হবে জাহান্নাম। ইয়াসলাহা মাজমুমান মাদহুরা, তারা সেখানে প্রবেশ করবে উত্তপ্ত, মাজমুমান জাহান্নামে। হ্যাঁ, মাজমুমান দাম, নিন্দিত, নিকৃষ্ট জায়গা, মাদহুরা বিতাড়িত, নিকৃষ্ট বিতাড়িত জাহান্নাম, ওই জাহান্নামে তার স্থান হবে। ঠিক আছে ভাই? তো দুনিয়ার কারণে যদি জাহান্নাম ঠিকানা হয়ে যায়, দুনিয়ায় মানুষ যত কষ্টেই থাক, জাহান্নামের কষ্টের তুলনায় একেবারে জিরো, একেবারে জিরো। এই জিনিসটা আলাদা আমাদের বুঝে তৌফিক দান করে। এই একটা জিনিস যদি বুঝে আসে, আমার জীবন চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে সেই বুঝে তৌফিক দান করো। সেটা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন সবচেয়ে সুখী মানুষকে জাহান্নামের ভিতরে একটু ডুবু দিয়ে ওকে নিয়ে আসা হবে। ও হলো জাহান্নামী। নিয়ে আসার পর বলা হবে হাল রাআইতা খায়রান কাত, তুমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, তোমার কি সুখের কথা মনে আছে? বলছে ওয়াল্লাহি মা রাআইতু খায়রান কাত, দুনিয়ায় কোনো সুখ পেয়েছি আমার মনেই নেই। বিপরীত, দুনিয়ার সবচেয়ে কষ্টের মানুষকে জান্নাতে আল্লাহ পাক ক্ষণিকের জন্য ডুবু দিবেন, জান্নাতের ভিতরে ঢুকা দিয়ে বেরকে নিয়ে আসবেন। আপনি কি আমি জানি জান্নাত কি জাহান্নাম কি? মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এটা কোনো মুখের কোনো ভাষাই নেই। আমি চোখ দিয়ে দেখতেও পারবো না, মুখ দিয়ে বলে প্রকাশ করা সম্ভব না। কোনো কান জান্নাতের নেয়ামত শোনার মতো কোনো সেই যোগ্যতাই নেই। কোনো চোখও দেখো নেই, কোনো কানেও শোনো নেই, অন্তরে ওটা কল্পনা করা অসম্ভব। এমনভাবে আল্লাহ পাক জান্নাতকে সাজিয়েছেন। আপনাকে আমি কিভাবে বুঝাবো জান্নাত কী জিনিস? এই পৃথিবী যেটাকে মনে করেছে যে কত দামি মনে হয় উত্তরে, কত আবার যদি ধানমন্ডি যাচ্ছি, ওরে আল্লাহ এটা তো আরও বেশি উন্নত। এরপরে যখন বনানী যাচ্ছি আরও বেশি উন্নত নাকি? এরপরে যখন সিঙ্গাপুর যাচ্ছেন বাংলাদেশ মিসকিন। এরপরে আরও যখন উন্নত দেশে যাচ্ছেন, এই এত উন্নত দেশ, রসুল বলছেন লাউ কানাত দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউজা। এই সিঙ্গাপুর, আমেরিকার, ব্রিটিশ, সৌদি আরব আর কাতার, এই পৃথিবী যদি আল্লাহর নিকটে একটা মাছির পাখার সমতুল্য মূল্য হতো, লামা সাকাল্লাহু কাফিরান শুরবাতা মাইন, আল্লাহ বলছে আমি কোনো কাফেরকে এক ঘোঁট পানি দিতাম না। আমি আপনাকে কিভাবে বুঝাবো যে জান্নাত কি আর জাহান্নাম কি? এক সেকেন্ডের মধ্যে যে দুনিয়ার সব আরাম ভুলে যায়, তাহলে সেই জিনিসটা কত কঠিন জিনিস। এই জন্য ওই আসহাবে সুফা না খেয়ে একটা কাপড় পরে মসজিদে পরে আস, দরকার নেই, আমি এটা চাই না। বুঝতে পারছেন তো? এখন দেখেন আল্লাহ বলছেন তুমি কোন পথে চলবে সেটা তুমি দেখো। দুনিয়া চাইলে দিব মানে কি? আপনি চাচ্ছেন দুনিয়া, হালাল হারাম দেখার দরকার নেই, আমার দরকার দুনিয়া, দিব। পরিণাম কোথায়? জাহান্নাম।